কিয়ামতের ময়দান যখন হবে, মানুষ মিয়াতা খামসিনা আলফা সানা, মানুষ যখন 50,000 বছরের একটা দিন হবে, সেই দিন যখন মানুষ দৌড়াদৌড়ি করবে, তখন একজন আরেকজনকে বলবে, আমরা তো কবরের মধ্যে অনেক শান্তিতে ছিলাম। কবরের মধ্যে কি মানুষ শান্তিতে থাকে? বলেন কেন? কবর তো দুই ধরনের, একটা জান্নাত, একটা জাহান্নামের গর্ত। তাহলে কবরের মধ্যে আরামায়েশও আছে, শাস্তিও। যারা শাস্তির মধ্যে ছিল তারা বলতেছে আমরা কবরের মধ্যে অনেক ভালো ছিলাম। তো শাস্তির মধ্যে থেকে কেমনে ভালো থাকে মানুষ? এটার কারণ আমাদের যে সিস্টেম দুনিয়ার, আমরা যখন একটা কষ্টের মধ্যে থাকি, মনে করুন এখন আমার উপর একটা অনেক বড় বিপদ মুসিবত, কষ্টের মধ্যে আমি আছি, আমি মনে করতেছি আগের চাইতে এই কষ্টটা বেশি, এর থেকে বড় কষ্ট আমার জীবন আর হতে পারে না। যে কষ্টের মধ্যে আমরা উপস্থিত থাকি, যে কষ্ট, যে দুঃখ, যে আযাব আমার উপর চলতেছে, ওইটা আমরা বড় আযাব মনে করি। চলমান অবস্থা আমরা কি মনে করি? বড় শাস্তি মনে করি। কিন্তু এরপর যে আরো বড় শাস্তি আছে, এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। অর্থাৎ কবরের শাস্তির থেকে কিয়ামতের ময়দানের শাস্তি আরো ভয়ঙ্কর, ঠিক কিনা? আবার কিয়ামতের ময়দানের শাস্তির থেকে জাহান্নামের আযাব আরো। ওরা বলতেছে আমরা তো কবরের মধ্যে এর থেকে ভালো ছিলাম, আমাদেরকে ডাক দিয়েছেন কে? তখন ওই মানুষ এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, 50,000 বছরের সমতুল্য একটা দিন, মিয়াতা খামসিন আলফা সানা, কিয়ামতের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন মানুষদেরকে যখন এইভাবে কষ্ট দিবে, মানুষরা যখন হা হা করে দৌড়াদৌড়ি করবে, ওই অবস্থার মধ্যে একজন আরেকজনকে বললে, বা এখন বিচারের দিন যদি শুরু হয়ে যেত, বিচারও যদি আল্লাহ করে ফেলতেন অনেক না ভালো হতো। যদি আমরা জাহান্নামী হই, আমরা জাহান্নামে চলে যাইতাম, আর যদি জান্নাতি হই, জান্নাতে চলে যাইতাম। একজন আরেকজনকে বলতেছে, কিন্তু আল্লাহর সামনে, আল্লাহ আপনি বিচারটা তাড়াতাড়ি করে ফেলেন, এই কথা বলার কি সাহস কারো আছে? কিয়ামতের ময়দানে কি সাহস কারো আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা শুনাইয়ে দেবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউম, সেই দিনের কথা, নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানের মধ্যে সিলমোহর মেরে দেওয়া হবে, তোমাদের জবান বন্ধ করে দেওয়া হবে। সেই দিন কথা বলার কোনো সুযোগ থাকবে না। আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার জবান বন্ধ থাকবে। জবান কি থাকবে? জবান বন্ধ থাকবে, তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, এবং সেই হাত দিয়ে, সেই পা দিয়ে তুমি কি না অর্জন করেছো দুনিয়ার জমিনে, কি তুমি উপার্জন করেছো, কি অর্জন করেছো, সব কিছু তোমার হাত, তোমার পা আমার পক্ষে সাক্ষী দেবে, তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এই দিন তোমার মুখের কথা বলা চলবে না, মুখের মধ্যে সিলমোহর মেরে দেওয়া হবে। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আজকে বিচারের জন্য অপেক্ষা করবে, বিচার তাড়াতাড়ি করার জন্য একজন আরেকজনকে বলা বলি শুরু করবে। কিন্তু আমি আল্লাহ তোমাদের সামনে, তোমাদের সাথে পবিত্র কালামে পাকের মধ্যে এমন একটি ওয়াদা করেছি, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা তো সেই দিন, যেই দিনের ওয়াদা তোমাদের সাথে আমি করেছিলাম। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বান্দা, পবিত্র কালামে পাকে এমন একটি আয়াত আছে, হাযা মা ওয়াদার রহমান, আল্লাহ রহমানুর রহিম বলতেছেন, আমি রহমানুর রহিম, আমি দয়ালু। ওয়া সাদাকাল মুরসালুন, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, তোমাদের কাছে আমি ওয়াদা করলাম এমন একটি দিন তোমাদের কাছে আসবে, যেই দিন আমি 1 মিনিট আগেও করব না, 1 মিনিট পরেও করব না। নির্দিষ্ট সময় যখন হবে, ওই দিনের মধ্যে তোমাকে
সব মানুষকে আমার সামনে উপস্থিত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আজকে। এখন তোমাদের কথা আমি বিচার করব না। এই দিনের সময় যখন শেষ হবে তখন বিচার শুরু হবে। এইভাবে অনেক লম্বা ওয়াজ, আমি সেদিকে যাচ্ছি না। সেই দিন যখন বিচার হবে, অনেক মানুষদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে। আর আরেক শ্রেণীর মানুষদেরকে ডান হাত আমলনামা দেওয়া হবে। ডান হাত আমলনামা দেবেন, এর মধ্যে বিভিন্ন শ্রেণীর ভাগ আছে। আবার মনে করবেন ডান হাত আমলনামা দিলেই সোজাসুজি জান্নাত, আর বাম হাত আমলনামা দিলে সোজাসুজি জাহান্নাম। বিষয়টা তেমন না। বিষয়টা হলো যে মানুষের মধ্যে যেহেতু স্তরভাগ আছে না, আমার থেকে আল্লাহর ওলি যারা আছে তারা আমাদের থেকে অনেক গুণ বড়, আল্লাহর কাছে প্রিয়। তাহলে তাদের থেকে সাহাবায়ে কেরাম আরো বেশি আল্লাহর নিকটবর্তী, আরো বেশি প্রিয়। তাহলে তাদের থেকে আম্বিয়া কেরাম যারা আছে তারা আল্লাহর আরো বেশি। এভাবে মানুষের মধ্যে যেহেতু স্তরভাগ আছে, ওইখানে ডান হাত আমলনামা যখন দেবেন, সেখানে একদল যাবে বিনা হিসেবে জান্নাত। একদল কোথায় যাবে? বিনা হিসেবে জান্নাত। আরেক দল ডান হাত আমলনামা প্রাপ্ত আরেক শ্রেণীর ব্যক্তি, তিনার কিন্তু হিসাব নিকাশ শুরু হবে, তাকে কিন্তু হিসাব দিতে হবে। অর্থাৎ হিসাবের পরে তিনি জান্নাতে যাবেন। অর্থাৎ আমল বেশি, নেক আমল বেশি, বদ আমল কম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম, মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আমি রহমানুর রহিম আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম। সেই দিন যদি আল্লাহর দয়া হয়, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সে আল্লাহর দয়া যখন হবে, আল্লাহ আপনার আমলের দিকে তাকিয়ে আপনার সামান্য যে ত্রুটি আছে, গুনাহ আছে, পাপ আছে, সেটা আপনাকে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে পাঠাবেন। তবে হিসাব নিকাশ দিতে হবে। এটা এক শ্রেণীর বান্দা। আরেক শ্রেণীর ব্যক্তি হলো ডান হাতের মধ্যে আমলনামা আছে ঠিক, কিন্তু ভিতরে কি আছে? ঈমান আছে। আমলের পাল্লা হালকা, নেক আমল কম, বদ আমল, কিন্তু হিসাব নিকাশের মধ্যে হেরে গেল। উনি এখন কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু ডান হাতের মধ্যে আমলনামা, ওই শ্রেণী ভাগ করেছেন আল্লাহ। ডান হাতের মধ্যে আমলনামা আসার পরে উনি হিসাব নিকাশ দেওয়ার পর ওনার গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, জাহান্নামের মধ্যে যাচ্ছেন। ভিতরে কি আছে? নবীর মুহাব্বত আছে, ভিতরে ঈমান আছে। আমলের কারণে কিছুক্ষণের জন্য শাস্তি পাওয়ার জন্য কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার আমলের কারণে শাস্তি পাচ্ছে। ওই সমস্ত বান্দা খারাপ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনাদেরকে এই কথাটা বোঝার জন্য আমি এ ওয়াকিয়া টানলাম। আজকে রাতের যারা নামাজ আদায় করার পরে, দিনের বেলা রোজা পালন করার পরে, কোরআন তেলাওয়াত জিকির আজকার করার পরে রাত যখন নিশে হয়ে যাবে, আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, রব্বুল আলামিন আমার চাইতে নাখান্দা নালায়েক সিয়াকার খোদাকার দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। ও আল্লাহ, আমি নাখান্দা আপনার কাছে স্বীকার করলাম। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি তো অন্য কোনো দরবারে যাওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে নগণ্য হয়ে, আল্লাহর কাছে নিচু হয়ে, নাখান্দা হয়ে, খাঙ্গাল হয়ে যখন কান্নাকাটি করবেন, আপনার চোখ থেকে যে 2 ফোঁটা পানি বের হবে, সেই পানি এগুলা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা শিশির মধ্যে ভরে রাখবেন, একটা বোতলের মধ্যে বড় আমানত হিসেবে রাখবেন। কিয়ামতের ময়দানে আমলের কারণে জাহান্নামে গেছে, কলবের মধ্যে ঈমান আছে, কলবের মধ্যে নবীর মুহাব্বত আছে, আমলের কারণে জাহান্নামে গেছে। সেই দিন ওই বান্দার চোখের পানি জাহান্নামের একজন ফেরেশতাকে দেওয়া হবে। আমার বান্দা অনেক জাহান্নামের শাস্তি পেয়েছেন, এখন আমার বান্দাকে আমার ইচ্ছা হচ্ছে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মধ্যে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই পানিটা, এটা কোনো আপনার পুকুরের পানি নয়, এটা কোনো আপনার টিউবওয়েলের পানি নয়, এটা কোনো আপনার মিনারেল ওয়াটার পানি নয়, এটা সামান্য পরিমাণ 2-3 ফোঁটা পানি, যেটা আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে বের হয়েছে। গভীর রাতে আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে আপনার চোখ থেকে বের হয়েছে। সেই পানিগুলো একজন ফেরেশতার মাধ্যমে ওই বান্দার জাহান্নামের উপর ছিটিয়ে দেওয়া হবে। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই বান্দার শরীর থেকে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। আর যদি বলুন সুবহানাল্লাহ। আপনার চোখের পানি আপনার কাছে আসবে কখন? আপনি যখন জাহান্নামে যাবেন আমলের কারণে। ওই পানি পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ। আপনাকে আল্লাহ সেখান থেকে উঠাইয়া
জান্নাতের মধ্যে নেবেন, ওই পানি দরকার আছে কি নাই? 2 ফোঁটা পানি, আল্লাহর বই। এটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, যে পানি জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে, যে পানি জাহান্নামের আগুন নিভেই ফেলতে পারে। তাহলে এইরকম একটা সম্পদ আমাদেরকে আজকে রাতে অর্জন করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতের ইবাদত, সিয়াম, সাধনা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল সবকিছু আল্লাহ আমাদেরকে একটি রাত কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নাজাতের উদ্দেশ্যে আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।